9ই মে সরকার পরিবর্তন, আর ঠিক 2 মাস পরে 9ই জুলাই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জটিলতা কাটিয়ে পোস্টার চলে এলো, মোশন পোস্টার। বলা বাহুল্য যেসব চরিত্রে যারা যারা অভিনয় করবেন সেই চরিত্রগুলো উন্মোচিত হলো, আর সাথে তো রয়েছেন জিৎ দাদাবাবু। পেছন থেকে যখন বড় মুখখানি পোস্টারের মধ্যে এসে পৌঁছালো তখন একটা শিহরণ জেগে গেল। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছেন জিৎ এবং সাথে তার বহু প্রতীক্ষিত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। প্রতীকৃত বসুর পরিচালনায় এই ছবিটি আসতে চলেছে। নন্দী মুভিজ এবং জিতের নিজের প্রোডাকশন হাউস প্রযোজক হিসাবে রয়েছেন। এতে জটিলতাও সৃষ্টি হয়েছিল, তবে এই জটিলতা আদৌ তাদের মধ্যে হয়েছিল কিনা সেটা পরিষ্কার করে দুই পক্ষই জানাননি। মাঝখানে শোনা গেছিল নন্দী মুভিজ সরে দাঁড়িয়েছেন। জিতের অনেক কিছু দাবি দাবা রয়েছে, যেই দাবি দাবাগুলো নন্দী মুভিজ মেটাতে চাইছেন না। তবে সে কথা জিতও বলেননি, নন্দী মুভিজের কর্ণধার প্রদীপ কুমার নন্দীও বলেননি। তাহলে এই কথাটা কার মুখ থেকে শুনেছিলাম? তিনি আজ অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতা খোঁজবার জন্য আমিও আলটপকা কথা বললে হয়তো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারি। ওই যেরকম আমাদের সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় হয়, একটা এমন কিছু বলো যাতে তোমাকে নিয়ে সবাই হই হই রই রই করে ওঠে, তাতেই তোমার নাম ফেটে যাবে, এমনটাই ঘটে। তবে আজকের আলোচনা সে বিষয় নিয়ে না। এই পোস্টারটি আসার পরে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্যরকম ভাবনা এলো। কেননা আমরা জানি বরাবরই বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধারার সিনেমা আমাদের মধ্যে এসে পৌঁছায়। বাংলায় এই রকম প্রচলন রয়েছে। যেরকম ধরুন বছরের শুরুতে এক ধরনের সিনেমা আসবে, তারপরে সরস্বতী পুজোর সময় এক ধরনের সিনেমা আসবে, একটু ভালোবাসা প্রেম মাখা সিনেমা, তারপরে আসবে পয়লা বৈশাখ বা নতুন বাংলা বছরের সময় নতুন ধরনের সিনেমা, তারপরে ঈদের সময় এক ধরনের সিনেমা। সেরকমভাবেই স্বাধীনতা দিবস উপলক্ষে এমন ধারার সিনেমা আসে যেই সিনেমাগুলির মধ্যে একটু দেশাত্মবোধ থাকে, একটু বৈপ্লবিক চেতনা থাকে, একটু দেশের প্রতি আনুগত্য থাকে, একটু ভারতবর্ষের প্রতি ভালোবাসা থাকে, আর সেটাই স্বাভাবিক। আর সেরকমই সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। কিন্তু জিৎ দাদাবাবু বা প্রতীকৃত বসু বা টোটাল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিম এই সুযোগটা করে উঠতে পারছিলেন না। ওই জন্যই শুরুতেই বলে দিলাম যে সরকার পরিবর্তন হয়েছে, সব কিছুর পরিবর্তনই আমরা আশা করি। তবে হ্যাঁ, আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ নেই, আর যদিও থাকে সেটা আমি আমার চ্যানেলে বলতে যাব না। এবার প্রশ্ন হলো, এই সিনেমার যে পোস্টারটি এসে পৌঁছেছে মোশন পোস্টার, তাতে আমরা কি কি পেলাম? প্রথমেই দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার আমরা জানি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে এখানে জিৎ অভিনয় করছেন। বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপ আসবে এবং বেশ কিছু রূপ সে নিজে ইচ্ছা করে পরিবর্তন করত, বিভিন্ন কারণে, বৈপ্লবিক কারণে বা ডাকাতি করার প্রয়োজনে। এই সব বিষয়গুলো তো আমরা টুকটাক জেনে গেছি। এরপরেও আগে জেনেছিলাম দুর্গা রায়ের চরিত্রে টোটা রায়চৌধুরী অভিনয় করছেন। সেটাও একটা অদ্ভুত চাওয়া পাওয়ার প্রশ্ন আসবে, টোটা রায়চৌধুরী ভার্সেস জিৎ, এমন একটা বিষয় বড় পর্দায় যখন আমরা দেখব ভালো লাগা নিশ্চয়ই করে কাজ করবে। এর পাশাপাশি বেশ কিছু চরিত্র এই মুহূর্তে আমাদের সামনে উঠে এলো। একেবারে শুরুতে যদি নিচের থেকে ওপরের দিকে যাওয়া শুরু করি, প্রথমে পেলাম লোকনাথ দেকে মাস্টারদা সূর্য সেন চরিত্রে। এটাই তার সম্ভাব্য চরিত্র যতটুকু ওই নেট দুনিয়া ঘেটে জানা যাচ্ছে। পোস্টারে তার উপরে রয়েছেন শুভ্রজিৎ দত্ত। তার রূপখানি দেখেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি কোন চরিত্রে আছেন। খুব ছোট হলেও প্রাসঙ্গিক চরিত্র। এই অনন্ত সিংহের জীবনে আরেকটি কাজও রয়েছে, বিনোদন জগতে তার একটা ছাপ রয়েছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি সিনেমায় তিনি প্রযোজক হিসাবে ছিলেন এবং সেই কারণেই ওই প্রাসঙ্গিকতার রেস ধরে বলতে হবে এই শুভ্রজিৎ দত্ত সম্ভবত ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি অভিনয় করে দেখাবেন এবং সেটাও ভালো লাগা কাজ করবে। পাশাপাশি দেবোত্তমা সাহাকে দেখতে পাচ্ছি, যিনি ফতিমা চরিত্রে অভিনয় করবেন। পাচ্ছি প্রিয়াঙ্কা সরকারকে, যিনি গোধূলি দেবীর চরিত্রে অভিনয় করবেন। আর সবার উপরে কৌশিক সেন মহাশয়কে দেখতে পাচ্ছি, তার চরিত্রের নাম আমার অজানা। এতটুকু নিয়েই এই পোস্টারখানি। এই মোশন পোস্টারে বেশ কিছু চরিত্র যেরকম উন্মোচিত হলো, সব থেকে ভালো লাগা কাজ করলো সেটা হলো জিতের ছবি আলটিমেট আসছে। তবে বিএমএসে মানে বুক মাই শোতে বেশ কিছুদিন ধরেই ডিসেম্বর 2026 বলে এই সিনেমাটির পোস্টার দেখা যাচ্ছিল এবং সেখানে মনে হচ্ছিল যে কোনোভাবে বড়দিনের ছুটিতে হয়তো আমরা এই সিনেমাটা পাবো। তবে এই সিনেমার জন্য ওই সময়কালটা সঠিক হতো না, এমনটা আমার ব্যক্তিগত ভাবনা। এই যে 15ই আগস্টের উইন্ডোতে এই সিনেমাখানি এসে পৌঁছাচ্ছে,
এটাই সত্যিই প্রাসঙ্গিক এবং এই ধরনের সিনেমা বরাবর 15ই আগস্টেই এসে পৌঁছেছে আমাদের কাছে, সেটা যে কোনো বলয়ের যে কোনো ভাষার হোক। সেই ক্ষেত্রে একইভাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিখানি 15ই আগস্টের উইন্ডোকে ধরে 14ই আগস্ট এসে পৌঁছাচ্ছে এবং সত্যি সবার বড় প্রতীক্ষার এই সিনেমা। যারা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসেন, যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা জিতের সিনেমা দেখতে ভালোবাসেন, আর সর্বোপরি যারা দেশাত্মবোধক সিনেমা দেখতে ভালোবাসেন, ইতিহাস বর্ণিত সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য পথিকৃৎ বসুর এই সিনেমা। এর মধ্যে ভালো লাগারও রয়েছে, এই সিনেমার রাইটার হিসেবে উঠে আসছে আমাদেরই কমিউনিটির একজন অরিত্র ব্যানার্জি। তার কাজও দেখবার জন্য মুখিয়ে থাকবো, এতটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমার এই ভিডিওখানি দেখবেন, তারা সেই জায়গা ফলো করে রাখবেন। আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করব, কথা দিলাম। এবার যাই, আবার নতুন ভিডিও নিয়ে নতুন সময় ফিরে আসব। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।